অনেক আনন্দ, আপনাদের প্রচেষ্টায় আমরা বাড়িয়ে গেছি। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এটা আমার মেয়ে। বাবাকে পেলেন, অনেক আনন্দ। আমার বাবাকে পেয়েছি বিনা দোষে। তো আমার বাবা জেল খাটলো 16টা বছর, আপনারা জানেন। আর কি শখ, আসছি 2 দিন ধরে আজকে ঢাকাতে। আর কত কষ্ট কি আপনাদের চাকরি বা মনে করেন যে আমাদের সহকর্মী যারা আছে তারা মুক্ত হয়ে আমাদের মতো খোলা বাতাসে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। আমার বাবা কোনো অপরাধ না করে, আমার বাবার ঘটনার বছর জুনে রিটায়ার ছিল, কোনো অপরাধ না করে 16 বছর জেল কাটলো বিনা দোষে। আপনাদের এই পরিবারে কি অবস্থা? এই 16 বছর আমাদের পরিবারের অবস্থা, একটা পরিবারের মানে গাছ যদি না থাকে ডালপালা মরা হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই দুইটাই আছে, তবে আনন্দটা আজকে অনেক বেশি, কারণ ঈদের থেকেও বেশি 16 বছর পর আসছে উনি, এই জন্য আমরা ঈদের থেকেও বেশি আনন্দ লাগতেছে। এখন ঈদ তো প্রতি বছরই আসে, কিন্তু এটা তো 16 বছর পরে আসলো, এই জন্য আনন্দটা বেশি। এখন অন্য কিছু নিয়ে আর কথা বলতে যাচ্ছি না। কোনো খাবার একবেলা খাইছে, একবেলা খায়নি। আমাকে এই 16 বছরে আমার পরিবার কেউ দেখতেও আসতে পারেনি। গাড়ি ভাড়ার টাকা নেই, কিভাবে আসবে? আমি এইভাবে 16 বছর কাটাইছি জেলখানায়। মুক্তি পেয়ে এখন ভালো লাগতেছে, আপনাদের দোয়ায়, সবার দোয়ায়। এইভাবে এখন আর কোনো কিছু আমার চাওয়ার নেই বর্তমানে। আপনি কি চাকরি ফেরত চান কি আপনি আবার ভাইয়া? হ্যাঁ, আমার বয়স এখন 37 বছর রানিং। এখন কি চাকরি ফেরত পাওয়ার সুযোগ? যদি সরকার দেয় তাহলে সুযোগ আছে, তাহলে করতে পারবো। এখন আমি তো গরিবের সন্তান, আমার তো আর পেট চলার কিছু নেই, আমার জায়গা জমিও নাই কোনো। আমরা দীর্ঘ 16 বছর আমরা জেলখানায় বিনা দোষে বন্দী অবস্থায় ছিলাম। আমরা এই ধন্যবাদ জানাই প্রথমে 5 জুলাই ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। সেই ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সাথে জানাই আরও শহীদ আবু সাইদকে, যে এই ইয়ের যে সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে পারছে সেই জন্য। আর আমরা যেহেতু দীর্ঘ 16 বছর জেলখানাতে বন্দী অবস্থা ছিলাম, পরিবার প্রতি বিচ্ছিন্ন ছিলাম, আমাদের যে অবৈধ যে ক্ষতিপূরণ হয়েছে, এই ক্ষতিপূরণটা যাতে সরকার রাষ্ট্রীয়ভাবে দিয়ে দেয়। আমাদের চাকরি যেন পূর্ণ বহাল করে, যাদের চাকরি আছে চাকরিতে পূর্ণ বহাল করে, এবং যাদের চাকরি নেই তাদের পুরো সকল সুবিধা সহ যাতে তাদের ক্ষতিপূরণটা দিয়ে দেয় সরকারের কাছে। এটা আমাদের দাবি। এখন আমাদের মূল দাবি হচ্ছে আমরা 18,519 জন যারা নিরপরাধ বিভিন্নভাবে জেল জরিমানার শিকার হয়ে চাকরিচ্যুত হয়েছি, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা সহ পুনরায় চাকরিতে পুনর্বহাল চাচ্ছি। এবং আমাদের যে বিডিআরের যে নামটা, আমরা বর্ডার গার্ড চাই না, পুনরায় সেই আমাদের ঐতিহ্যবাহী 200 বছর ইতিহাস বাংলাদেশ রাইফেলস বিডিআরের নামটা চাই। এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, সরকার বাহাদুর যদি আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে, আমরা এই দেশের জন্য 1 ইঞ্চি মাটি কাউকে নিতে দিব না, এবং আমরা দেশের জন্য জীবন দিতেও রাজি আছি। এবং আমরা একজন ট্রেনিংপ্রাপ্ত সোলজার। দেখেন, আজকে 16 বছর হয়ে গেছে, আমরা বিভিন্নভাবে মানবতার জীবনযাপন করতেছি, কিন্তু কোথাও বাংলাদেশ এই 64 জেলার মধ্যে পাবেন একজন সদস্য বিডিআর আছে যারা অনৈতিক কাজের সাথে জড়িত? যদি বলতে পারেন আমরা মাথা পেতে নিব। একজন সদস্যকেও পাবেন না। এই মানবতার জীবনযাপন করার পরেও একজন সদস্য আজ পর্যন্ত তারা কোনো এই অনৈতিক কাজে কোনো কর্মজীবন, এটাই আমাদের মূল শক্তি। এবং আমরা যে ট্রেনিংপ্রাপ্ত সোলজার, এইটাই আমাদের মূল শক্তি। 16 বছরের জেলবন্দি যারা আছে অনেকে আজকে মুক্তি পাইছে। আপনারা জানেন গত তারিখের কোর্টের রায়ে আমাদের 278 জন বিভিন্নভাবে খালাসপ্রাপ্ত লোকজন যাদের কোনো সাজা নাই, তারা হাইকোর্ট থেকে রায় পাইছে, তাদের কিন্তু জামিন হয়েছিল। কিন্তু যে কোনো কারণে আমরা পাচ্ছি 178 জন। আর বাকি লোকগুলা আমাদের উকিল সাহেব বা সরকার বলতেছে তাদের আরও স্ক্রুটিনাইজ করে হয়তো বা দিতে হবে, কিন্তু আমি জানি না এই ব্যর্থতাটা কার। কিন্তু যাই হোক, তারপরে আপনারা আলহামদুলিল্লাহ আজকে কাশীপুর আদালতে আমাদের 126 জন এবং কেরানীগঞ্জে 42 জন, টোটাল আজকে 168 জন মুক্তি পাচ্ছে। এবং আগামীকালকে আশা করি আগামী 10 জন, আরও 10 জন যারা আছে 178 জনের বাকি, তারা মুক্তি পাবে। এখন ঘটনা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে ঘটনাটা ঘটে গেছে সেটা টোটালি একটা পরিকল্পিত ঘটনা, এবং এটা বিদ্রোহ ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এটা ফ্যাসিস্ট সরকারের নির্লজ্জতার শিকার হয়ে এই ঘটনা ফ্যাসিস্ট সরকার ঘটাইছে। এবং এই বিডিআর থেকে বিজিবি বর্ডার গার্ড করা হয়েছে। বর্ডার গার্ড, সিকিউরিটি গার্ড, দারোয়ান, এগুলো আমরা চাই না। আমরা বিডিআর আগের নামে যেতে চাই, এবং আগের যে পোশাক বাংলাদেশ রাইফেলস গৌরবময় বাহিনী, আমরা ওইটাতে ফিরে যেতে চাই। এখন হয়তোবা এই যে আমাদের 16 বছর ধরে যে বিনা অপরাধে যারা কারাভোগ করছে, আমিও বিডিআর সদস্য, আমি ছিলাম খুলনা,
ঘটনার সময় এরকম অনেক লোকজন আছে, আপনারা সকলে অবগত আছেন। ঢাকা ঘটনার সময় ছিল 5,000, হয়তোবা ঢাকার বাইরে ছিল মুষ্টিমাত্র অনেক বেশি, আরও 12-13,000, টোটাল 18,519 জন লোককে বিভিন্নভাবে চাকরিচ্যুত করছে। আপনারা সকলে হয়তো বিষয়গুলো জানেন, অনেকে সাধারণ মানুষ জানে না। আজকে একটু পরিষ্কার করতে চাচ্ছি, এই 25 এবং 26 তারিখ ঘটনার সময় অনেক লোকের যে চাকরিচ্যুত করছে তারা বিভিন্ন সময় হিলটেক্সে বর্ডার এলাকা ছিল, যেখানে কোনো নেটওয়ার্কই ছিল না। তারা 26 তারিখ 27 তারিখ কোথায় থেকে জানবে, গেল এটা একটা। এবং অনেক লোকজন ঘটনার সময় ছুটিতে ছিল, তাদের লিভ কার্ড আছে, তাদের প্রমাণস্বরূপ লিভ কার্ড আছে, তাদেরকেও চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদেরকেও জেল জরিমানা শিকার হয়েছে, যেটা সম্পূর্ণই হাস্যকর বিষয়। এবং ঘটনার সময় আমাদের একটা বাংলাদেশ রাইফেলসের একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা গৌরবময় বাহিনী, 200 বছরের ইতিহাস, তাদের একটা নিজস্ব আইন আছে। যদি কোনো কারণে বিডিআর তাদের কোনো কারণে আনডিসিপ্লিন কোনো কাজ করে, তাদের সর্বোচ্চ শাস্তি আমাদের ভিতরে 28 দিন হওয়ার কথা, যে শাস্তিটা ওনারা না দিয়ে ফেসিস সরকার 18টা স্পেশাল কোডের মাধ্যমে পরবর্তীতে 94 স্থাপনা পরবর্তীতে সংসদে একটা কালো আইন পাশ করে বিনা অপরাধে বিভিন্নভাবে 5 বছর 7 বছর বিভিন্নভাবে জেল জরিমানা করে চাকরিচ্যুত করা হয়েছে, যা বাংলাদেশ এবং পৃথিবীর ইতিহাসে এরকম নজির নাই। কারণ হচ্ছে ঘটনার সময় ঘটবে এক আইনে, ঘটনার পর আপনি আরেক আইন করে বিচার করবেন, এটা কোথাও নাই, যেটা সম্পূর্ণই বেয়ন্ডায়। এখন এই ছাত্র জনতার মাধ্যমে গত 5ই আগস্ট আমরা যারা বিডিআর সদস্য আছে অনেকেই কিন্তু পঙ্গুত্ব বরণ করছে। এখানে আমাদের একজন বিডিআর সদস্য আজকে জেল থেকে বের হবে, তারই সন্তান 4 বছর রেখে গেছিলো, এক মেয়ে 2টা গুলি খাইছে। তো এখন ঘটনা হচ্ছে এই দেশ স্বাধীন করতে গিয়ে আমরা যারা বিডিআর সদস্য আসি, আমাদের একটা ক্ষোভ ছিল শেখ হাসিনা সরকারের উপরে। আমরাও এই 5ই আগস্ট এই যুদ্ধে অংশগ্রহণ করছি। এখন আমরা ছাত্র জনতার মাধ্যমে নতুন করে আমাদের ন্যায্য দাবির জন্য পর্যায়ক্রমে 7 মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। আমাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধাভাজন মাহিন সরকার ভাই এবং হাসনাত আবদুল্লাহ ভাই, তারপরে হচ্ছে আয়াতুল্লাহ বেস্তি ভাই, রেমি আপু যারা আছে, তাদের মাধ্যমে তারাও আমাদেরকে সহযোগিতা করতেছে। দেখেন, তারা যদি কোনো কারণে দেখতো সেটা বিডিআর সদস্য জড়িত বা অন্যায়, তাহলে তারা কিন্তু আসতো না। তারা ন্যায়ের পক্ষে এবং আমাদের পক্ষে, ওরা কিন্তু আমাদেরকে সাপোর্ট করে দিচ্ছে। এখন আমরা আপনাদের মাধ্যমে এই ছাত্র জনতা, আমাদের যারা বৈষম্য আন্দোলনে জড়িত সকলকে ধন্যবাদ জানাই। এখন আমরা চাচ্ছি আমরা এই যে বিডিআর সৈনিক, হ্যাঁ, আমরা আমাদের ট্রেনিংপ্রাপ্ত সোলজার, আমরা 16 বছর আমাদের ইউনিফর্ম খুলে নেওয়ার পরে আমাদেরকে বলছি আমরা বিদ্রোহী। যে কোনো কারণে আমাদের পরিবার আছে, সন্তান আছে, 18,519 জনের সাথে আমাদের কিন্তু এক একজনের 20 জন 30 জন বিভিন্ন বংশের লোক বলেন, পরিবার বলেন, তারা আছে, হ্যাঁ, 1 কোটির উপরে লোক আছে। আমরা দেখেন আমাদের সন্তান সরদিন কোথাও স্কুল কলেজে ভর্তি করতে পারে না বলে তারা বিদ্রোহী। কিন্তু দেখেন অলরেডি যারা সেনা কর্মকর্তা থেকে শুরু করে ঘটনার সময় যারা এখানে হাজির ছিল, আমাদের শ্রদ্ধাভাজন আর্মির অফিসার এবং যারা আমাদের ম্যাডাম, ওনারা কিন্তু বারবার বলতেছে, হিন্দি ভাষা কথা বলছে। এবং আমাদের যে ঘটনার সময় যে এখন আমাদের দাবি হচ্ছে, আমরা চাচ্ছি আমাদের যে 16 বছর চলে গেছে, এই 16 বছরের ক্ষতিপূরণ বা আমাদের সরকারি যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আছে, সকল সুযোগ সুবিধা সহ আমরা যারা চাকরি করার মতো বয়স এবং শক্তি সামর্থ্য আছে, সকলের চাকরিতে পুনর্বহাল চাচ্ছি। যাদের বয়স নাই তারা যাতে দীর্ঘদিন এই 16 বছর কারাভোগ করার পরে বাকি দিনগুলা সুষ্ঠু শান্তিতে তাদের পরিবার নিয়ে সুষ্ঠু শান্তিতে থাকতে পারে, তাদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ পেনশনে আওতার জন্য আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি। এবং বাকি যারা আমাদের 1 বছর 6 মাস বিভিন্নভাবে যারা সাজাগ্রস্ত হয়েছে বিনা অপরাধে, তাদেরও সাজা আরও 10-15 বছর আগে শেষ হয়ে গেছে। আশা করি আগামী যে আমাদের কোর্টের শুনানি 10 তারিখ, বাকি যে 400 কতজন লোক আছে নিরপরাধ, সকলের মুক্তি বা জামিন চাচ্ছি।